ভজনের কথা শোন তুলসী মনের কথা ভজনের কথা শোন তুলসী আমার কথা কথা তুই জানবি আমি জানবো শোন তুলসী আমার মনের ব্যথা তুই জানবি আমি জানব শোন তুলসী মনের কথা তুই জানবি আমি জানবো শোন তুলসী মনের কথা তুলসী তুই জানবি আমি জানব শোন তুলসী মনের কথা একবার গিয়ে দেখে আইবে একবার গিয়ে দেখে আইবে আমার প্রাণ বলল কেমন আছে একবার গিয়ে দেখে আইবে আমার প্রাণ বলল কেমন আছে একবার গিয়ে দেখে আয় রে ও সে সুখে আছে দুঃখে আছে ও তুই একবার গিয়ে দেখে আয় সুখে কিবা দুঃখে আছে একবার গিয়ে দেখে আয় রে আমার বধূ বুঝি সুখে নাই 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 রে তুই একবার গিয়ে দেখে আয় রে আমার বল্লভ বুঝি সুখে নাই রে আমার বধূ বুঝি সুখে নাই রে তুই আগেবার গিয়ে দেখে ওরে নইলে এমনও হবে কেন বল্লভ বুঝি সুখে নাই রে নইলে এমন হবে কেন আমার বধূ ভালো নাই রে আমার বল্লভ বুঝি আমার বল্লভ বুঝি দাদা সুখে নাই রে বলি যা তুলসী শীঘ্র সুখে নাই রে যা তুলসী শীঘ্র করে বধূ ভালো নাই রে তুলসী শীঘ্র করে তুলসী শীঘ্র করে আমার বধূ দেখে আয় রে ওরে ললিতা ওরে তুলসী একবার গিয়ে দেখে আয় কৃষ্ণ প্রিয়সী আমার মনে হয় কি জানিস ওই যে রবির প্রখর তাপ আর ওই বৃন্দাবনের বালুকা শুয়ে তাতে করে দহন হয়েছে সখী ওর উপরে চরণ দিয়ে আমার প্রাণবল্লভ চলে যায় আমার মনটা ভালো লাগছে না ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে উঠছে সখী আমার প্রাণবল্লভ আমার প্রাণ বধূ সে যদি সুখে থাকবে সে যদি ভালো থাকবে সে যদি সত্য সত্য সুস্থ থাকবে তাহলে আমার প্রাণটি
আমি কেঁদে কেঁদে উঠতো না সখী। আমার মনে হয় কি জানিস, আমার বল্লভ সুখে নাই। তুই একবার আমার কথা নিবি তুলসী? ও তুলসী, আমার কথা শোন। আমি প্রভাত হইতে আমার প্রাণবধূর বদন দর্শন করি না। একবার তুই গিয়ে আমার প্রাণবধূ কি একবার দর্শন করে আয়। আজকে যেমনি বললেন, আজকে উল্লসী তুলসী মনেতে হারসি, উল্লসী উল্লসী মনেতে হারসি, উল্লসী উল্লসী মনেতে হারসি, উল্লসী উল্লসী মনেতে হারসি। চলিলা রায়েরা বলে, চলিলা রায়েরা বলে, তুলসী উল্লসী মনেতে হারসি, চলিলা রায়েরা বলে, চলিলা রায়েরা বলে। রাধারানী যেমনি বললেন, আজকে চলেছেন হরি বল হরি বল। একটি কথা না বললে খুব অপরাধের অপরাধী হব। ধর্মের এক নাম হলো ধারণ করে রাখা, তাই তো নাকি? আর আমাদের ধর্মের নাম কি কি গো? আমরা যে ধর্মে বসবাস করছি, আজকে জানার আশ্রয়ে এসে বসেছি, এই যে সমস্ত ভক্তরা আমরা এসে একত্রিত হয়েছি, সুখ বন্যাতে লুপ্ত হয়েছি, সুখ বন্যাতে আনন্দ প্রাপ্তি পাচ্ছি। এই যে বন্যাটি আশ্রয় করে দিয়েছেন আমার নিত্যানন্দ মহাপ্রভু, তার কৃপা নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি, ভোজে বসবাস করছি, তাই তো নাকি? তাই এই যে জায়গাটাই আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ধর্মের নাম কি কি গো? আমাদের জাতের নাম কি? সনাতন ধর্ম। হরি বল হরি বল, রাধে রাধে। কি বললেন? সনাতন, যেটা কোনোদিন কখনো বহু মুহূর্তে পুরাতন হয় না। নিত্য নিত্য নূতন, নিত্য নিত্য আনন্দ। সেই বৃন্দাবনে সবাই মিলে একত্রিত হয়েছে একটি বাবা গোবিন্দ সেবায় 50টি টাকা দান করেছেন। প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আরো একটা কথা না বললে ভীষণ অপরাধের অপরাধী হব। এই যে আশ্রয়ে এসেছি, যে জায়গাতে এসেছি, জানার কৃপাতে এসেছি, আপনাদের ভক্তদের অসীম আশীর্বাদ, আপনাদের চরণ রজ প্রাপ্তি, এবং সব থেকে যিনি মাথায় আছেন তিনি হলেন আমার বিদ্যুৎ দাদা ভাই। বিদ্যুৎ দাদা ভাই আপনাদের চেয়ারম্যান। ওনার গুণকীর্তন আমি শুনেছিলাম আমার ইন্ডিয়াতে বসে, ওনার গুণ শুনেছি। হরিবল হরিবল। মনে মনে আশা ছিল একটা মানুষকে ভালোবেসেছি তার গুণ শুনে। আজকে সশরীরে তার সঙ্গে দেখা হলো, দর্শন হলো। রাধে রাধে। তিনি আজকে আশ্রয় করে দিয়েছেন, সেই বিদ্যুৎদা কৃপা করে এনেছেন। তার নাম শুনেছিলাম সিলেট জেলাতে, ওই মানুষটি আছেন কিশোর নাম করা মানুষ। আজকে তার দর্শন পেলাম। রাধে রাধে। আমার মতো অভাগিনী কাঙালিনী তানার চরণ আশ্রয় করতে পেরেছেন, তিনি কৃপা করে এনেছেন। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব রাতুল চরণ আমার মতো অভাগিনী পেয়েছেন। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন মনে তানার চরণে মতি থাকে, ভক্তি থাকে। আর আমি এই যে এখানে এসেছি, আরো একজন মানুষ উদ্যোক্তা আছেন, তিনি হলেন আমার পরম শ্রদ্ধনীয় দাদাভাই কনকদা। তিনি কৃপা করে আমাকে এনেছেন, তানারই স্রোতে আমি এসেছি এখানে আজকে। তিনি এনেছেন বলেই, তিনি আশ্রয় করে দিয়েছেন বলেই আজকে তার আশ্রয়ে আপনাদের মতো ভক্তর বদন আমি দর্শন করতে পারছি। তানার চরণেও যেন আমার মতি থাকে, ভক্তি থাকে। হরি বল হরি বল। তা সেই ওরে তুলসী শোন শোন, সময় থাকতে থাকতে সব বলতে হয়, সময় চলে গেলে আর কিছুই হয় না। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নিজ সন্তান বলে চরণে আশ্রয় দেবেন। ওরে তুলসী, তুই যে যাচ্ছিস, শোন, তুই যে যেখানে যাচ্ছিস সেই স্থানটা ভীষণ কঠিন স্থান। আজকে শুনিয়া তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে রাধারানীর বলে চলেছেন। রাধারানী পিছন থেকে ডাকলেন, ও তুলসী
তুলসী শোন শোন, তুই যেখানে যাচ্ছিস সেই স্থানটি কি জানিস? ওগো চতুর নিকটে কহিবি কপট, চতুর নিকটে কহিবি কপটে, নিকটে কহিবি কপট, চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মহা আর চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মহা। বলি বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে কথা বলি। তুলসী নারীর যেন মান থাকে রে, নারীর যেন মান থাকে রে, তুইও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে রে, তুইও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে রে। ও তুলসী, তুইও নারী আর আমিও নারী, নারীর যেন মান থাকে। যদি বলেন মা তুমি দেখতে পাচ্ছ আমরা বাবারা বসে আছি, নারী নারী বলছো কেন? পদকর্তা কি বললেন জানেন? এই যে পদকর্তা বললেন শোনো শোনো, বাবারা হলেন দক্ষিণা নারী, মায়েরা হলেন বামা নারী। পুরুষ যদি কেউ থেকে থাকে তিনি হলেন আদি পুরুষোত্তম, তিনি হলেন কৃষ্ণ ভগবান। আমরা আজকে যারা এখানে আছি সবাই নারী। ও তুলসী, নারীর যেন মান রাখিস, কথা নিবি কিন্তু কথা দিবি না, কথা দিবি না। আচ্ছা বেশ বেশ, শোন চলে যাচ্ছেন, একটা মালা নিলেন, এনে আমি প্রভাত হতে একটা মালা গেঁথে রেখেছি, বিনা সুতার মালা, বিনা সুতার মালা। এই মালাটি আমার প্রাণ বল্লভীর গলায় দিয়ে প্রসাদী করে আনিস। এনে আরো কি দিলাম? ও গোকুর পুরো চন্দন লয়ে ফুলাহার, পুরো চন্দন লয়ে ফুলাহার, চন্দন লয়ে ফুলাহার, পুরো চন্দন লয়ে ফুলাহার, পুরো চন্দন লয়ে ফুলাহার, মিলিবি সরসী মহলে এ আর পুরো চন্দন লয়ে ফুলাহার, মিলিবি সরসী ফুলে সেইখানেতে আছে নগর, সেইখানেতে আছে নগর, সেইখানেতে আছে নগর, সেইখানেতে আছে নগর। যা যা তুলসী শীঘ্র করে সেইখানেতেই আছে নগর, যা তুলসী জানেতে সেইখানেতে আছে নগর। ও তুলসী আর বিলম্ব করিস না, যা। আজকে রাধারানীর চরণ ধুলি মস্তকে নিয়ে বলছে, রাধেরি তুই আশীর্বাদ করিস যেন আমি সত্য সত্যি কৃষ্ণ ধন প্রাপ্তি পাই। এহ জগতি কত মানুষ ভগবানের চরণ আশ্রয় করেন, কিন্তু এহ জগতি সর্বপ্রথম বোধহয় আমি যে রাধারানীর আশীর্বাদ লয়ে, রাধারানীর আজ্ঞা লয়ে কৃষ্ণ চরণ আশ্রয় করতে যাচ্ছি।